আচ্ছা দেখেন, প্রথমত আলোচনা করতেছি আমরা এখান থেকে বিসিক এইটা নিয়ে, ঠিক আছে। এটা তো এইটা হচ্ছে বিসিক এর একটা গ্রুপ। এইখানে আপনি জাস্ট গ্রুপে অ্যাড হয়ে আপনি পোস্ট করতে পারবেন। এখানে পোস্টের কোনো রকমের ওদের কোনো নাই যে এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে বা করতে হবে। এখানে গ্রুপে যুক্ত হয়ে আপনি পোস্টগুলা করবেন, ঠিক আছে। এখানে কোনো নাই। প্রথমত শুরুতে আপনার একটা পরিচয় পোস্ট দিতে পারেন, আপনার একটা ছবি দিয়া বা আপনার লোগো যদি থাকে লোগো দিয়া, যে আপনি আপনার নাম যেটা সেটা, আপনার কোথায় থাকেন, কি কাজ করেন, হ্যাঁ, কি কি পণ্য আছে বা কি কি সেল করেন, কি কি সার্ভিস দেন, এইগুলা নিয়ে জাস্ট একটা পরিচিতি পোস্ট উপরে লিখে দিতে পারেন যে পরিচিতি পোস্ট। তাহলে মানুষের অ্যাটেনশনটা বাড়বে বা আপনার এটা মনে থাকবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আপনি এই যে বিভিন্ন যে এগুলো আছে এগুলা করতে পারেন। যেমন এই একটা আছে, অনেক চেষ্টার পর অনলাইন থেকে এমন মধ্যে আয় করতে পারে না এমন মানুষ দেখতে, এখানে দেখতে পারেন যে আপনার জন্য শুভকামনা রইল বা এই টাইপের একটা কমেন্টস আপনি করতে পারেন। এইখানে একটা এরকমের দেখবেন আরো অনেকেই এরকমের পরিস্থিতি পোস্ট দেয় বা সার্ভিসের পোস্ট দেয়। এদেরকে জাস্ট কমেন্ট করলেন, কারণ হচ্ছে আপনার পরিস্থিতিটা বাড়ানো, আর কিছুই না। এই কমেন্টস থেকে আপনি পাবেন না, কাস্টমার পাবেন না, বাট এখান থেকে আপনার পরিস্থিতিটা বাড়বে, ঠিক আছে। আহ, এটা গেল। এবং হচ্ছে এখানে আপনি পোস্ট করবেন, আপনার সার্ভিস নিয়ে পোস্ট করবেন। আমি একটা কন্টেন্ট প্ল্যানার সাজাই দিব, যদিও আমার একটা সাজানো আছে মনে হয়, আমার সেটা দিয়ে দিব, অথবা আমি একটা আপনাদের নিয়ে সাজাই দিব কন্টেন্ট, ঠিক আছে। ওইভাবে আপনার পোস্ট করবেন। এবং প্রত্যেকেরই উচিত আপনার প্রত্যেকটা কাজের জন্য বা প্রত্যেকটা লাইফস্টাইলের জন্য এক একটা কন্টেন্ট প্ল্যানার, কোন টাইমে কি কাজ করবেন, কবে কি কাজ করবেন, একটা প্ল্যান, মানে প্রপারলি একটা প্ল্যান গুছাই নেওয়া, ঠিক আছে। এটা তো এটাই সবাই প্রথমত যুক্ত হবেন। আমরা আজকে সব গ্রুপগুলো নিয়ে অল্প অল্প আলোচনা করতেছি, এরপরে আমরা হচ্ছে পোস্টের দিকে মুভ করব। এটা গেল। এবার হচ্ছে এটা, নিজের বলার মতো একটা গল্প। এইটাই মূলত আপনার রেজিস্ট্রেশন করতে হয়। কারণ কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এখানে একটা রেজিস্ট্রেশনের ব্যাজ আছে, একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। ব্যাজ এবং রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে না এখানে, ঠিক আছে। তা এই ব্যাজ এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কিভাবে পাবেন, যদি এখানে না বোঝেন কিছু, এখানে একটা পোস্ট দিতে পারেন যে আমি রেজিস্ট্রেশন করতে চাই। তাহলে দেখবেন অনেকে আপনাকে নক করবে যে আপু রেজিস্ট্রেশন করার জন্য এই তথ্য দরকার। আপনি সেই তথ্যগুলো দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে। অথবা ওদের ওয়েবসাইট আছে, ওদের ওয়েবসাইট থেকে আপনি রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। ওখানে ব্যাচ দিবেন, রানিং যে ব্যাচটা চলে, এখন সম্ভবত কত ব্যাচ চলে জানি না। এবং এই দেখেন এই পরিস্থিতি পোস্ট, এই দেখেন এই পরিস্থিতি পোস্ট, ঠিক আছে। এখানে দেখেন এই আপনি তার পরিস্থিতি পোস্ট দিচ্ছে, এখানে দেখেন এর পরিস্থিতি পোস্ট দিচ্ছে, এখানে আপনি আপনার পার্সোনাল পরিস্থিতি পোস্ট দিতে পারেন, ঠিক আছে। হুম, এই আচ্ছা, রেজিস্ট্রেশন করা বাকি যারা নাই তাদেরকে বলতেছি, এখানে এবার পরিস্থিতি পোস্ট দিবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়া এখানে ওই যে প্রথমত পরিস্থিতি পোস্ট দেওয়ার সাথে সাথে সবাই কমেন্টস করবেন, কারণ এখানে আপনার আছে ওরা ওদের যেহেতু প্রতি দৈনিক একটা সেশন হয়, ওদের এখানে এক একটা ব্যাচের 90 দিনের ক্লাস হয়, ঠিক আছে। 90 দিনের ক্লাস বলতে ওদের 90টা সেশন চর্চা করা হয়, আলোচনা করা হয়। এখানে দেখবেন আপনার সেশনের পোস্ট হয়, হ্যাঁ, 90 দিন। আহ, ন- আহ, ওরা ওরা হচ্ছে এখানের নিয়ম হচ্ছে আপনার 60 দিনের আগে সেল পোস্ট করতে পারবেন এখানে রেজিস্ট্রেশন করার, ঠিক আছে। হ্যাঁ, করলে সেটা অ্যাপ্রুভ করবে না। তো এখানে শুরুতে আপনি এই যে পরিস্থিতি পোস্ট দিতে পারেন, যে আপনার পরিস্থিতি পোস্ট দিলে অ্যাপ্রুভ করবে। সবগুলো উপর পরিস্থিতি পোস্ট আপনি প্রথমত আপনার একটা পরিচয় দিতে পারেন, আপনার সার্ভিসের পরিচয় দিতে পারেন, ঠিক আছে। এরকমের পরিস্থিতি পোস্টগুলো এবং সবাই সবগুলো কমেন্টস করবেন। আর এটা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে। কারণ ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু এখানে পোস্ট অ্যাপ্রুভ হবে না। এরপর হচ্ছে উমেন অ্যান্ড ই কমার্স। এখানে হচ্ছে আপনার পরিচয়, এখানে হচ্ছে আপনার যে একটা ওদের একটা আইডি আছে, ঠিক আছে। আপনার হচ্ছে সাবস্ক্রাইব আইডি বা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি, সে রেজিস্ট্রেশন করলে এখানে রেজিস্ট্রেশন সিস্টেম
আপনার রেজিস্ট্রেশন করলে ওরা একটা হচ্ছে আপনার দিয়ে দিবে, একটা আইডি দিয়ে দিবে, ঠিক আছে। এবং নর্মালি এখানে পোস্ট করতে পারবেন, এখানে পোস্টে অত বেশি হ্যাসেল নাই, ঠিক আছে। এখানে প্রথমত দেখেন সেম ভাবে আপনি আপনার পরিচয় পোস্ট করবেন, ঠিক আছে। দেখেন সাবস্ক্রাইব আইডি, ওদের এই যে সাবস্ক্রাইব আইডি, এরকম একটা সাবস্ক্রাইবার আইডি দেবে আপনাকে রেজিস্ট্রেশন করলে, ঠিক আছে। এবং এই সাবস্ক্রাইব আইডি দিয়ে পোস্ট করলে হয় কি, পোস্টটা একটু ভ্যালু বেশি দেয়, বা যে ভেরিফাইড এরকমের একটা মনে হয়। আর হচ্ছে শুরুতে এরকম পরিচয় পোস্ট দিবেন 2টা বা 3টা, এরপর আস্তে আস্তে আপনার এগুলো করবেন, ঠিক আছে। এই সেল পোস্ট গুলা দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এটা। এরপর হচ্ছে ই কমার্স এন্ড অ্যাসোসিয়েশন, এখানে আপনি নর্মালি পোস্ট করতে পারেন। আচ্ছা, এখানে নর্মালি পোস্ট করতে পারেন, এটা একটা অর্গানাইজেশন, ইক্যাপ, ঠিক আছে। কারণ এইখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, এখানে প্রতিষ্ঠান দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, এবং প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন এখানে একটা ফি আছে, অ্যানুয়াল একটা ফি আছে, এটা গভর্নমেন্টের একটা হচ্ছে আপনার অর্গানাইজেশন। এখানে আপনি নর্মালি দেখেন অনেকে হচ্ছে এই যে দেখেন সুন্দর সুন্দর পোস্ট করা আছে, এগুলো আপনি চাইলে পড়তে পারেন। এই কন্টেন্ট মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এই আপনারা এখানে এরকমের পোস্ট করতে পারেন। এবং এখানে দেখেন এটা করা 5টা, জাস্ট এটাতে একটা উদাহরণ দিচ্ছি। 5টাকে আপনি ভাগ ভাগ করে পর্ব 1 পর্ব 2, মানে এইটা যে হুবহু কপি করবেন না, অন্য কোনো টপিকের উপরে বা অন্য কিছুর উপরে, যেরকম 4টা বা 5টা জিনিস থাকলে সেটাকে ভাগ ভাগ করে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এরকম দিতে পারেন। এখানে ফেসবুক অ্যাডস রানার ক্ষেত্রে বাজেট কিভাবে নির্ধারণ করবেন, অ্যাডস ক্যাম্পেইন, অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে লেখা আছে, এগুলো আপনারা এরকম পড়তে পারেন এখানে, ঠিক আছে। এবং এখানে পোস্ট করতে পারেন। এখানে নর্মালি আপনার প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন ছাড়াও পোস্ট হয়, ঠিক আছে। কারণ ওদের রেজিস্ট্রেশন ফি আপনার অনেক, এটা আপনাদের পক্ষে এই মুহূর্তে অ্যাফোর্ড করা পসিবল না। এবং আপনারা যেহেতু প্রতিষ্ঠান না, সেক্ষেত্রে এখানে দরকার নাই, এটা বড় বড় প্রতিষ্ঠানের জন্য যারা ই কমার্স বিজনেস করে, ঠিক আছে, এটা। এখন এখান থেকে লোকাল মার্কেট বলতে, হ্যাঁ লোকাল মার্কেট তো এইটাই। এখন এখান থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট গুলা নিবেন, কিভাবে হচ্ছে আপনি পোস্ট গুলা করবেন, তাদের সাথে কনভারসেশন করবেন, এটা তো মেন। লোকাল মার্কেট বলতে আপনার লোকাল বাংলাদেশি যেটা, বাংলাদেশি মার্কেটের আপনি কাস্টমার আপনার কোথায়, আপনি এইখান থেকে দেখেন। আপনি যখন আপনি এইখানে একটা আছে, এটা থেকে আপনি মার্কেটিং করতে পারেন। যেমন হচ্ছে এটাকে আপনি যদি করেন, যেমন এই দেখেন এই মেম্বার লিস্ট, এগুলো আমি ক্লাসে দেখাইছিলাম, আমার খেয়াল ছিল না। এখানে দেখেন ওদের কত হাজার মেম্বার আছে, ওদের হচ্ছে আপনার দেখেন প্রায় 3000-এর মতো মেম্বার আছে। এবং এখানে প্রত্যেকটা মেম্বারের টোটাল ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ। যেমন এইখান থেকে দেখেন এই যে এগুলো কিন্তু বড় কোম্পানি, আকিজ ফায়ার, আকিজ গ্রুপের, ন্যানোসফট, এরকমের। এখানে দেখেন অনেকগুলো ই কমার্স বা ইএফ কমার্স এর অনেক আছে বা আছে। তো এখান থেকে আপনার একেবারে নিচের দিক থেকে আপনি করতে পারেন। যেমন এটা দেখি গেজেট ঘর, দেখেন এইখানে ওদের অ্যাড্রেস, ঠিকানা, ইনফরমেশন, এবং দেখেন এই কন্ট্যাক্টে ওদের মেইল টেল সব দেওয়া আছে। তো ওদের এখানে আপনি মেইল করতে পারেন যে আপনি এই সার্ভিস দেন, যেটাকে বলে ইমেল মার্কেটিং। হ্যাঁ, আপনি এই সার্ভিস দেন, তারপরে এইখান থেকে আপনার যদি এদের হয়, মানে সার্ভিস, আপনার তাদের তো অবশ্যই সার্ভিস দরকার, সেক্ষেত্রে আপনারা যদি আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারেন, দেন সে এখান থেকে আপনার সার্ভিস নেবে আপনার থেকে, বা আপনাকে নক করবে, ঠিক আছে। এই দেখেন ওদের এটা হচ্ছে মালিকের প্রোপাইটার, যে তার নাম এবং ইমেল নাম্বারটা দেয়া আছে, ঠিক আছে। এবং এখানে সবগুলা, শুধু একটা না, আপনি যেটা ঢুকবেন, দেখেন এই প্রোপাইটার, ইমেলের ফোন, মালিকের ফোন নাম্বার দেওয়া আছে, এই যে মালিকের এই সেম ডে ইমেল দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, আপনি যদি ইমেল করতে পারেন, ঠিক আছে। হুম, এটা। এখন লোকাল মার্কেট বলতে আপনার এই যে লোকালি কিভাবে আপনি কাজগুলো নামাইবেন বা কিভাবে আপনি এখান থেকে কাজ পাবেন, এটাই হচ্ছে মানে সিস্টেমটাই হচ্ছে লোকাল মার্কেট বলতে। এছাড়া তো আপনি এখান থেকে করতে পারবেন না। কারণ আপনার যেখানে আপনার কাস্টমার আছে, আপনি যদি সেখানে নক না করেন, কন্ট্যাক্ট না করেন, তখন তো আপনি কাজ পাবেন না। আমি হচ্ছে কোন ভাবে যেন বলছিলাম যে আপনি ধরেন হচ্ছে
আপনি একটা স্টেশনারির দোকান দিবেন, একটা স্টেশনারির দোকান আপনি যদি একটা মসজিদের সামনে গিয়া বসেন স্টেশনারি মালামাল নিয়ে, তখন কি আপনার সেল হবে? এবং এবং ওই স্টেশনারির দোকানটা যদি আপনি একটা স্কুল বা কলেজের সামনে গিয়ে বসেন, তখন সেল বেশি হবে না মসজিদের সামনে সেল বেশি হবে? হ্যাঁ, কলেজের সামনে। দেখেন যেখানে আপনার কাস্টমার আছে, যেখানে অডিয়েন্স আছে, সেইখানে জায়গায় তো আপনার নক করতে হবে। সেখানে যদি প্রপার ভাবে আপনি পৌঁছাইতে না পারেন তাহলে তো আপনি কাস্টমার পাবেন না। এখন এই পূর্বভাবে পৌঁছানোর সিস্টেমটা বা এখানে কি এটাই হচ্ছে জাস্ট দেখানো। কারণ এখানে মার্কেটিং বলতে এগুলো আপনারা সবাই জানেন বা সবাই বুঝেন, সবাই পারেন, হয়তো সময়ের অভাবে বা পরপর ভাবে করতে পারতেছেন না। পার্থক্যটা হচ্ছে এই, মানে আপনারা পারেন সেটাকে আরেকটু দিচ্ছি যাতে এটা একটু বেটার করতে পারেন। কারণ বর্তমানে ফ্রিল্যান্স মার্কেট গুলা কি কি, কোথা থেকে কাজ পাওয়া যায়, এগুলা সবাই জানে, কাজ করুক বা না করুক। হয়তো অনেকে বুঝে না যে অ্যাকচুয়ালি আসলে ফ্রিল্যান্সিংটা কি, স্কিলটা কি। অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং এর কোর্স করবে, অ্যাকচুয়ালি তো ফ্রিল্যান্সিং এর কোনো কোর্স হয় না। ফ্রিল্যান্সিং হচ্ছে জাস্ট একটা মাধ্যম। অনেকে বুঝে অনেকে বুঝে না। এখন আপনারা তো প্রপারলি বুঝেন, আপনাদের জাস্ট একটু ইমপ্যাক্ট করা যাতে আপনারা এটাকে আরো বেটার করতে পারেন, ঠিক আছে, আর কিছুই না। এই জন্য দেখাচ্ছি যে কোন গ্রুপটা কিভাবে কাজ করে, কোন গ্রুপটা থেকে কিভাবে আপনি এখানে করবেন। আগে গ্রুপগুলো নিয়ে আলোচনা করতেছি, এভাবে পোস্ট লেখা, কন্টেন্ট গুলা সাজানো, এগুলো দেখাই দিব অন বাই অন করে, কারণ একসাথে সব তো দেখানো পসিবল না। একদিনে যদি সব দেখাই তাহলে আপনারা হচ্ছে কিছু কাজ করবেন না। আজকে দেখাই দিব, এই পর্যন্তই শেষ। কারণ গতকালকে হচ্ছে আপনাদের দেখেন ব্যানারটা দেখাইলাম, বললাম সবাই ব্যানার করবেন মিনিমাম 5টা করে। হয়তো 4 5 জন না 6 জনে করছেন, বাকিরা কেউ করেন নাই। তাও কেউই 5টা করেন না, হয়তো একজনে মনে হয় নিশাত আপু সম্ভবত আমার 5টা পড়াইছে, 5টা বা 4টা। কারোই ব্যানার কিন্তু পরপর হয় নাই। একটা ব্যানার মোটামুটি হয়েছে পরপর ভাবে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর যেটা। বাট ইনস্টাগ্রাম মার্কেটিং আপনারা কতটুকু পারেন আমি জানি না অ্যাকচুয়ালি। আর আর লোকাল মার্কেটে মূলত ইনস্টাগ্রামের কোনো কাজ নাই, খুবই কম, ঠিক আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং এর লোকাল মার্কেটে সব থেকে বেশি কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট, আর হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আর হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং। বাংলাদেশ লোকাল মার্কেটে এই দুইটা কাজই সব থেকে বেশি। আর এর সাথে আপনার ওই যে লোগো, ব্যানার, বেসিক। তো কর্পোরেট লেভেলে কাজ আছে, কাজ নাই বললে ভুল হবে। কর্পোরেট লেভেল আরো অ্যাডভান্স কাজ আছে, এসইওর কাজ আছে, আপনার ভিডিও এডিটিং এর কাজ আছে। বাট ইসের ক্ষেত্রে কাজ খুবই কম। আপনাদের এই গ্রুপটার নিয়মটা আমি অ্যাকচুয়ালি জানি না, এখানে রেজিস্ট্রেশন আছে কিনা বা কিভাবে কি করে, ঠিক আছে। এটা আমি জয়েনও নাই, আমার ওই আইডি সম্ভবত জয়েন আছে, এই আইডি, ঠিক আছে। এটা কি রেজিস্ট্রেশন করতে হয় কিনা এটা আপনারা ভালো জানবেন, কারণ এটা আপনাদের স্থানীয় একটা গ্রুপ, ভোলা, ঠিক আছে। ভোলা বেসিক উদ্যোক্তা বেশি নাই এটা এবং এই একটা এটার, এটাও আসলে ওরকম। এটাতেও আপনি ওই যে জয়েন হওয়ার পরে এখান থেকে আপনি পোস্ট করতে পারেন, এটা আমার ওই গ্রুপ ওই আইডিতে জয়েন হওয়া। এন্ড দেন এইখানে যতগুলা দেখাইছি অতগুলো আপনাদের দরকার হয় না। আপনারা যদি পরপর ভাবে দুইটা বা এই দেখেন এখানে এই যে এখানে কোনো নাই, ঠিক আছে। এখানে নর্মালি আপনি করে পোস্ট করলেই হবে, ঠিক আছে। নর্মালি এখান থেকে এই যে পোস্ট করলেই হবে। তো দেখেন এই এই যত আপনাদের 4টা বা 5টা গ্রুপ দেখাইলাম, আপনি যদি এইখান থেকে 2টা বা 3টা গ্রুপে প্রপারলি সময় দেন বা একটা গ্রুপে প্রপারলি সময় দেন, তাতেই আপনার অনেক, মানে তাতে আপনি যদি আপনার ব্র্যান্ডিংটা করতে পারেন এইখান থেকে যে ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে, হিউজ। আমি এই যে এই গ্রুপটা থেকে কয়েকটা ক্লায়েন্ট পাইছি যাদের পার মান্থ মার্কেটিং 4 লাখ 5 লাখ টাকার উপরে শুধু অ্যাডস কস্ট যায়। 3 4 লাখ টাকার উপরে, ঠিক আছে, শুধু অ্যাডের স্পেন্ড হয়। মানে বাংলা টাকায় দেখা যায় 1500 2000 ডলার মতো স্পেন্ড হয়, ঠিক আছে। হ্যাঁ,
আছে তো কোনোটার ভিতরে একটু চেক দিয়েন যে রিজেক্ট আছে কিনা বা কোনটার ভিতরে আছে একটু চেক দিয়ে। কোনটা না হওয়ার তো কথা না, আচ্ছা ওইটা দেখবো না, সমস্যা নেই। উম, কি বলছি বুঝছেন, যদি একটু অ্যাক্টিভ থাকেন তাহলে এইখান থেকে আপনি যে কাজ, মানে এইখান থেকে যদি আপনি অ্যাক্টিভ থাকেন এইখান থেকে যে কাজ পাবেন সেটা করতেই আপনার হিমশিম খেয়ে যাবেন। এখান থেকে এমন অনেক বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানেরও কাজ পাওয়া যায়, ঠিক আছে? কারণ এখানে এমনও উদ্যোক্তা আছে যাদের মাসিক টার্নওভার কোটি টাকার উপরে, ঠিক আছে? এরকম আপনি যদি 2টা বা 3টা ক্লায়েন্ট পান তাতেই তো আপনার যথেষ্ট। হয়তো অত বড় ক্লায়েন্ট এই মুহূর্তে, মানে বেসিক গুলাই তো পায়রা উঠতেছেন না তো, এখন এসিওর ভিতরে ঢুকলে তো এসিও তো অ্যাডভান্স, তখন কি করবেন বলেন? শুধু ক্লাস নিব, ক্লাস নিতে তো পারি, ক্লাস নেওয়া তো ফ্যাক্ট না। ক্লাস নিলে আপনারা যদি কাজ না পারেন, প্রপারলি কাজ করতে না পারেন, তখন সেই ক্লাস নিয়ে তো আমার লাভ নাই, শুধু শুধু আমার কষ্ট হবে। আর আপনারা যদি বলেন আমি ক্লাস নিতে পারি, আমার তো নিতে সমস্যা নাই। কি বলছি বুঝেন না? এসিওর একটা ক্লাসে কিছুই হবে না, একটা ক্লাস আমি এসিওর বেসিকটা আলোচনা করতে পারবো, আসলে এসিও কি, কিভাবে কাজ করে, এর ভিতরে কি কি সার্ভিস আছে, কোন সার্ভিস কিভাবে কাজ করে, কোনটা কি এসিও কিভাবে করবেন, এটা আপু ডিটেলস একদিনে সম্ভব না। শুধু এসিওর উপরে আপনার 6 মাস 1 বছরের কোর্স হয়, শুধু এসিওর উপরে। কি বলছি বুঝছেন? এটা একদিনে আপনি কিভাবে করবেন সেটা দেখানো পসিবল না, কারণ এসিওর ভিতরে কতগুলা পার্ট। আপনার এসিওর ভিতরে অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, লোকাল এসিও, ঠিক আছে? এবার অন পেজের ভিতরে অনেক 7-8টা পার্ট আছে, অফ পেজের ভিতরে 7-8টা পার্ট আছে, লোকাল এসিওর ভিতরে 3-4টা পার্ট আছে, তারপরে টেকনিক্যাল এসিওর ভিতরে আলাদা পার্ট আছে, এসিও অডিট আছে। এটা একটা বিশাল জগৎ, শুধু এসিওটা, শুধু এসিওটা। কি বলছি বুঝছেন? অনলি এসিওর উপরে আপনার 6 মাস 1 বছরের কোর্স আছে, আপনি দেখবেন বিভিন্ন বড় বড় হচ্ছে যারা। হ্যাঁ ভাদিয়া। জি হ্যালো। ওই ওই স্ক্রিনশট গুলো আমার পাঠাইয়ে দিয়েন, আমি দেখবো না। তো আমরা যেগুলো বলতেছিলাম, এই যে এখানে ধরেন আপনাদের 5টা বা 6টা গ্রুপ দেখাইছে, এখান থেকে আপনার 3টা 4টা গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন। আমি অ্যাক্টিভেট সিস্টেমটা তো কিছুটা বলে দিছি, এবং হচ্ছে আজকের ভিতরে বাকি পোস্ট গুলা, মানে ব্যানার গুলা, যার যে ফল্ট আছে ব্যানারে, যার যে সমস্যা আছে সেগুলো তো দেখাই দিলাম। আহ, সে অনুযায়ী